তবে মোবারকবাদ দিচ্ছি, আজকে আমার বন্ধু কাজী মাহমুদুল হক সাহেব যে এত অ্যাডভান্স হয়ে গেলেন। প্রথম প্রথম সন্দিহান ছিল, এখন দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠান আল্লাহ কবুল করেছেন। কোন সন্দেহ আছে? প্রতিষ্ঠান দিনের পর দিন আরো প্রয়োজন হবে, কারণ যে জনগোষ্ঠী আমাদের 2-4টা বাড়ি নিয়ে একটি প্রতিষ্ঠান দাঁড় হইতে হবে। কারণ যে 5তলা 10তলা বিল্ডিং এর মধ্যে 1000-2000 মানুষ একজন হলে তো 200-400 জন মানুষ এমনি বেরিয়ে যায়। ততগুলো ছাত্র সংখ্যা, মেয়ে ছেলে কোথায় স্থান হবে? তাই বলবো আলহামদুলিল্লাহ, আজকে দেখতে পাচ্ছি 2026 সনে এসে আমার কাজী মাহমুদুল হক ভাইয়ের প্রতিষ্ঠান আল্লাহ কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ। যদিও বা একটু কষ্ট হয়, বেসরকারি ভাবে প্রতিষ্ঠান চালানো এটা বড় কষ্টকর, ঠিক না? 10-এর লাড়ি 1-এর বোঝা, 10-এর লাড়ি। আপনারা যদি, আমরা যদি সহযোগিতা করি, কখনো কি কষ্ট হবে? কাজী মাহমুদুল হক কি আজীবন বেঁচে থাকবে? আমি আপনি বেঁচে থাকবো? জিন্দগি এক কায়া কা ঘর হ্যায়, जिंदगी एक काया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। कुछ आवाज बोलবেন না? সুবহানাল্লাহ। আজ আমার পৃথিবীটা, কালকে আমার সন্তানের পশু আমার মাথা, ঠিক কিনা? আয়তে জো সিকন্দর दुनिया से ले गया क्या, आए थे जो सिकंदर दुनिया से ले गया क्या, हाथ दोनों थी खाली बारे कफन से निकला, हाथ दोनों थी खाली बारे कफन से निकला। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর মালিক বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, বার্মা নয়, ভুটান নয়, এশিয়া মহাদেশ নয়, অর্ধেক পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও যত পাওয়ারের মালিক বাদশাহ সিকান্দার, যিনি আসছিলেন আবার গিয়েছিলেন, একমাত্র অলংকারতের কাপড়, ঠিক কিনা? আর বলতে হবে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতার গরম জলে সোয়াম শরীর তলে, বড়ই পাতার গরম জলে সোয়াম শরীর তলে, আতর গোলাপ চন্দন মাইকা দে সজনী তোরা, সাদা কাপড় মোড়াই দে মোরে, ঠিক কিনা? প্রেসিডেন্ট বলেন, পিএম বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, ডিসি বলেন, এডিসি বলেন, বাঁচার কোনো উপায় নাই। আজ না হয় কাল আল্লাহর কোরআনের ডাক পড়ে, ইদা জাআহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। এই জগৎ মৃত্যুর দূত যখনই আসবে, 1 সেকেন্ডের সময় কাউকে দেওয়া হবে, নিঃশ্বাস তুললে ফেলতে দেওয়া হবে, নিঃশ্বাস ফেললে আবার তুলতে দেওয়া হবে, নিশ্চিত মৃত্যুবরণ করতে হবে। এই জন্য বন্ধুরা, আমার মত জব তুঝকো আওয়াজ দেগি, ঘর সে বাহির নিকলনা পড়েগা। বিবি যাবে না সঙ্গে, মা যাবে না সঙ্গে, সন্তান যাবে না সঙ্গে। খোদার কসম, আজকে কাজী মাহমুদুল হকের বৈঠক রাতের 12টার কাছাকাছি সময়, পূর্ণ একটা দিন কালকে গুজরান করলেন, আজকে দ্বিতীয় সমাপনী দিবস গুজরান করতে লাগবেন। বেতন কাউকে দেওয়া, বরঞ্চ সবার পকেট থেকে টাকা দেওয়ার জন্য আল্লামা রজভী সাহেব হুজুর কেবলা, আবুল আসাদ ভাইজান কেবলা আপনাদেরকে একিন দিয়ে দিলেন। ও বন্ধুরা, বড় হুঁশিয়ারি মানবেন,
পৃথিবীর জগৎটা হলো ধুলাতি কেরা। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করে পেয়ে যায় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর বলুন সুবহানাল্লাহ। আমি বলছি না, আল্লাহ বলেন। এই জন্য সত্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। পৃথিবীর জগৎবাসীরা এই দিনিয়া দ্বারা আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা এত সুন্দর নাম, একদিকে হুজুর কাবলার আওলাদে পাক তাহের কেবলা হুজুর সাহেব হুজুর কাবলা, সাথে সাথে আজিজিয়া আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি, দুইজন আওলাদ রাসূলের প্রেমের বাজার গোটা দেওয়া হলো। এই পবিত্রতম দ্বীনি আদারা নোয়াপাড়া চৌধুরী হাটের জমিনে আল্লাহ বসাই দিলেন। ও আমার জগৎবাসীরা, নোয়াপাড়াবাসীরা বড় ধরনের ঈমানি তাজ ও ঈমান এসে গেল। আল্লাহুম্মা দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা कर লাগিয়া কেমন সঙ্গে কেন যাবে না কবরে সরে পাবেন মদিনা যার ঠিকানা। আল্লাহুম্মা আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গে অনেক কথা এসে যাবে, সামনে দেখবো বের হয় কিনা। ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। আল্লাহর কোরআন, তাওরীত, জবুর, ইনজিল, আল্লাহর অসংখ্য কিতাবের মধ্যে কোন কিতাব চ্যালেঞ্জ দিতে পারেনি, একমাত্র আল্লাহর কোরআনের চ্যালেঞ্জ হয়ে গেল। তাওরীত বলতে পারে না আমার তাওরীতের মতন একটি আয়াত তোমরা বানাও, জবুর বলতে পারে না একটি আয়াত জবুরের মতন বানাও, ইনজিল বলতে পারে না ইনজিলের মতন বানাও। কারণ তাওরীত তারিফ হয়ে গেল, জবুর তারিফ হয়ে গেল, ইনজিল তারিফ হয়ে গেল, গোলমাল 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 ঢুকে গেল। কিয়ামত পর্যন্ত একটি মাত্র কিতাব যেই কোরআন হাকিমের ঘুরি। তো আজকে দক্ষিণ বাংলার নোয়াপাড়া আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রত্যেকটা সুন্নি প্রতিষ্ঠানের ঈমানি অঙ্গ হলো আল্লাহর কোরআনের সঠিক শিক্ষা মুসলমানের অন্তরের মধ্যে বসায় দেওয়া। ঠিক কিনা? কোন বাতিল ফিরকা পারবে? পেরেছে? পারবে? একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআনের সঠিক ব্যাখ্যা দিয়ে থাকে, কিয়ামত পর্যন্ত থাকবে, দেওয়া আছে। সুবহান। আমরা এক চুল পরিমাণ নড়াচড়া করে নাই। বাতিল ফিরকার গোষ্ঠীরা শুধু বারবার বারবার মুনাফিকি চালিয়ে আছে। কিয়াম নাই, মিলাদ নাই, দুরূদ নাই, সালাম নাই, সবকিছু আছে আবার বহন করে তারা। ঠিক কিনা? আর বলতে হবে আমরা সুন্নিরা কখনো নাই বলেছি? কারণ নাই বলতে গেলে এটি সহজ ব্যাপার না। নাই বলতে গেলে গোটা বাংলা নয়, গোটা ইন্ডিয়া নয়, গোটা আপনার পাকিস্তান নয়, গোটা বিশ্ব তন্ন তন্ন করে দেখতে হবে। আর আছে বলতে গেলে একটা মার্কেটে পেলে হয়ে যাবে আছে। সুবহানাল্লাহ। নাই বলাটা কি সহজ? আমাদের ওস্তাদের অনেক মাহফিল আমরা শুনেছি, নাই বলাটা সহজ না, আছে বলাটা সহজ। কিন্তু আছে বললে যেখানে পাওয়া যায় ওখানে আছে, আর নাই বলতে গেলে গোটা বিশ্বকে তন্ন তন্ন করে দেখে শেষ করতে হবে। না, এখন কি সেই ক্ষমতা আমার কাছে আছে? আর আল্লাহর কোরআন বলতে লাগবেন তিবিয়ানান লিকুল্লি শাই। পৃথিবীর কিয়ামত পর্যন্ত এমন কোন বিশৃঙ্খলা, এমন কোন বিচার, এমন কোন মহারোগ নাই যার চিকিৎসা আমি কোরআনে দিই না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা বেকুফরা, কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে মুসলমানদের অধঃপতন। ঠিক কিনা? আরো জোরে বলতে হবে। ज़ल्त मुसलमान होकर और हम
কে কুরআন করে। এই কথা বলতে গেলে অনেকে বলবেন আমাদের রোজানের ছেলে এতদিন শুনতে পেলাম না কেন? সবাই শুনেন, সবাই জানেন, কিন্তু আমরা মানতে রাজি না, কারণ মানতে গেলে তো কষ্ট হবে, ঠিক না? এখন যদি মানতে যাই, প্রথম আমার ছেলের জন্য যখন বিবি আনতে যাবো, আমরা বউয়ের কাছে দেখবো যে পাঁচ ওয়াক্ত নামাজ জানে কিনা, বউয়ের কাছে দেখবো যে কোরআন শরীফ পড়তে জানে কিনা। এখন সেগুলো কি আমাদের দেখার অভ্যাস আছে? আমরা দেখি যে বাবা পয়সাওয়ালা কিনা, মা কোনো প্রকারে ঠিক আছে কিনা, সুরুম গুরুম করে পাপড়ি কাটা সুর ঠিক আছে কিনা, ইংরেজদের মতন চামড়াটা ঠিক আছে কিনা। সত্যি না মিথ্যা? একটু জোরে বলতে হবে। আমি আরো বাড়িয়ে বলতে গেলে আরো কিছু ব্যথা আসবে, ঠিক না? তা আমাদের করে কোরআন শিক্ষা থাকবে কোথেকে? আল্লাহ রাসূলের আমিরান আমার উম্মতের জন্য ভয় পাচ্ছে, আমি অন্য কোনো কিছুই নয়। আমার উম্মত কোরআনের শাসন, কোরআনের আইন, কোরআন থেকে দূরে থাকবে, তখন মানুষের উপর গজব সৃষ্টি হবে। আজকে থেকে যদি 10, 15, 12, 16 বছর আগে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, ঘরের সামনে দিয়ে সকালে চলা যেত না। অনেক সময় বুড়ো বুড়ো বাবাদের, জওয়ানদের সুন্দর কোরআনের আওয়াজ দিয়ে, এলান দিয়ে তেলাওয়াত হতো, কানে হাত দিতে হতো। সুবহানাল্লাহ। ঘরের দিকে গেলে মা বোনরা গুনগুন 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 করে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা কালামিল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। আসরা নাই? আর রহমান আল্লামাল কোরআন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আসরা নাই? এরকম কোরআনের আয়াত প্রতি ঘরে ঘরে তেলাওয়াত ছিল কি ছিল না? এখন আসেনি? তো আমাদের কাছে গজব না এসে প্রত্যেক আসবে, ঠিক না? কারণ আমি তো মাস্টার ডিগ্রি আছে কিনা, ডিগ্রি পাস আছে কিনা, আমার পুত্রবধূর জন্য দেখছি সেই দিকে। আমার পুত্রবধূ আনার সময় কোরআন পড়তে জানে কিনা, নিয়ত জানে কিনা, ফরজ নামাজ করে সেটা আমি জিজ্ঞাসা করি নাই। কারণ জিজ্ঞাসা করলে মা বলবে যে ওখানে তো যেতে হবে না, আমি তোর মা হয়ে মাও তো জানি না, তুই মেয়ে জানলি থেকে, ঠিক না? তো সত্য কথা প্রমাণিত হলো, ও জমানে মে মুআজ্জাজ তা মুসলমান হোকর। আমরা মুসলমানরা গর্বিত ছিলাম, ইজ্জতওয়ালা ছিলাম। चीनो अरब हमारा, हिंदू सिता हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। तो जोर बोलबो ना सुबहान। আজকে দুঃখের বিষয় হলো মুসলমানরা মুসলমানিত্ব ভুলে গেলাম। সেজন্য আল্লাহর কোরআন সূরা একটা আয়াত, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ইহসানের বদলে ইহসান দিয়ে করতে হয়, ঠিক কি না? এখন যদি আপনার ওয়াফাদারি কেউ করে, 500 টাকা আমাকে ঋণ দাও, দেওয়ার সময় একটা লাঠি হাতে ধরাই দিতে হবে। কি রে বাবা, আমাকে লাঠি দিচ্ছেন কেন? বলে যখন এই 500 টাকা তোমার কাছে আমি হলারটুকু দেখতে যাব, তুমি বাইরে থেকে কেন লাঠি আর তারাশ করতে না হয়, আমার লাঠি দিয়ে আমাকে ভালো করে পিটিয়ে দেবে, ঠিক না? কষ্ট হয় না? দিলেও বলা দিল, ঠিক কি না? দিলেও মার, না দিলে তো আল্লাহ জানে। অনেক সময় 500 টাকার জন্য মৃত্যুবরণ করতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কোরআন বলে যে মুসলমানরা যদি কোরআন শিক্ষা থাকতো, খবরদার কেউ যদি 1 হাঁটু পরিমাণ আপনার জন্য নামে, তার জন্য তুমি 1 গড়া নেবে না। এটা কার শিক্ষা? কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ। এই জন্য ইন্নাহু ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জগতের মধ্যে মানুষ যদি দুনিয়ার খোদার ভয় না থাকে, একজন জাতের কাছে মিলে যাবে, সেই জন্য হলো আলেমে দ্বীন। সুবহানাল্লাহ বলবেন না? আলেমে বদ্দীন আছে না নাই? দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক দিয়ে আছে না? আর জোর তো হবে নাই মনে হয়? আমাদের এই নওপাড়ার জমিন আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আছে, কোয়ালে দাগো আছে, হাঁটুতে জড়ো আছে, আরে বাবা রে বাবা, ফিরে সারো আছে, সব কিছু ফিটফাট। ওই জন্য আমি পড়ি তো নিজের লেখা এটা, আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বরবাই তারা দাজ্জালের সমান, উপরে তার নামাজ দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান, এমন নবী দান করল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কোরবান। দেখতে শ্লোকটা সুন্দর লাগছে না? একটু ভালো করে অর্থের দিকে দেখান তো। আলা হযরত দিল হে वो दिल जो तेरी
याद से मोर दिल है वो दिल जो तेरी याद से मोर सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে। এই জন্য লম্বা আওয়াজে দিয়ে যাচ্ছি না, কোন দিলকে দিল বলবো, কোন মাথাকে মাথা বলবো। আজলে কি পানা, আমি শুরুতে বলে দিলাম যে শেষ বেলাটা ঠিক না। তা আজকে পিছের দিকে তাকাচ্ছেন আপনারা, আজকের শেষটা ভালো কিনা খারাপ, এটাকে হাসান হাসার জন্য এসেছেন না বলে দিন। दिल है वो दिल जो तेरी याद से मोर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान हुआ। আজকের বৈঠক আজ ले उनकी पना आज मदद मोर से फिर मानेंगे क़यामत में अगर मानेगा। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাতিল ফিরকার সুন্নিদের মধ্যে পার্থক্য আছে না নাই? বাতিল ফিরকার দাওয়া হলো নবী বাপদাদার মতন সাধারণ একজন মানুষ, নবী মাইট্টা, নবী গুনাহগার, নবী ইলমি গায়েব জানে না, নবী পাওয়ারলেস। এই কথাগুলো বলতে গিয়ে কোনো বাধা আছে? নাই বলেন না, কিন্তু বলার আছে না নাই? একবার যারা বলবে ঈমান আছে কি। আর আজকে আজিজিয়া তাহলিয়া সুন্নিয়া মাদ্রাসা এই কাজে মামলুক কোন প্রয়োজনীয়তা, কেন এই প্রতিষ্ঠান ঈমানি জুজ দিয়ে দেখতে পেলাম হায়াতের বাজার খুব সংকীর্ণ, আজ না হয়ে কাল দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ তুমি বানাইলে কেন, কি হক আমি আদা করলাম। আল্লাহর কোরআন বলে পৃথিবীর জগৎবাসীরা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মওলা মৃত্যু কেন বানালেন, হায়াত কেন বানালেন? আমার বলি মওলা এলান দেন তোদেরকে পরীক্ষা করার জন্য। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান আবা। আশা গইয়ে হুয়া কষ্ট না হলো ये किलो हो दिया भागिए है अल्लाह वसरा गुतले गुल फाला वाज गुत नगरी वाला खासे गुरी सीरिया वाज गुत नगरी इतना कनकन बारी वो है कायो दोनों तो बमला भी फजर बड़ा वेलन बहुत क्यों जबी कोई बहुत क्यों तो मां हर बड़ा उसे को जुएलो जा सकते तो टियार रूप है दी वाला टियार पकड़ दा रुको दी এত বান্ডে লুকা রুকো दी रे मन गई दर वाज सिद्धू हो यार बादी दिन मजाई सलातुनिया सलातुनिया रसूलुल्लाह सब तो मुश्किल में पड़ा हूँ आज हम आए मेरे मुश्किल कुशा আসুন জগতের বন্ধুরা, ইমামে আহমদ রেজা খান ফাজিলে বেরলভী 14 শতাব্দীর মুজাদ্দিদ গোটা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিলেন, এই নোয়াপাড়াবাসীরা পৃথিবীর জগতের মধ্যে চৌধুরীহাটের পশ্চিম পার্শ্বস্থ মাদ্রাসা ময়দানে আসলে নিশ্চিত তোমাদের তকদীর বলে দিলেন। মওলা কেন বলে যে সঠিকভাবে সঠিক মকামে বসে যেখানে বসে ডাক দিলে আমি মুনিব মওলা আমার মুস্তাফাকে মদিনার রওজা আমি সরিয়ে রাখতে পারি না, কারণ আমাদের প্রত্যেকের ঈমান হলো নবী জিন্দা। সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের ঈমান হলো আমার নবী হায়াতুর রাসূল। আমাদের প্রত্যেকের ঈমান হলো নবী এলান করলে আসতে পারে। সুবহানাল্লাহ।
আমাদের প্রত্যেকের ঈমান হলো আমার নবী নূরের নবী, আমাদের প্রত্যেকের ঈমান হলো আমার নবী মাসুম নবী, প্রত্যেকের ঈমান হলো আমার নবী পাওয়ারফুল নবী, যা সূরা কাউসার দিয়ে আল্লাহর কোরআন প্রমাণ করে দেয়, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজে বলুন সুবহান। সেই তো বন্ধু আল্লাহর কোরআন বলে দেয়, হাসান রাজা ফর্ম ভর্তি দিতে লাগলেন, শেষ বেলার সব বলাপর কেমন করবো, আজকের ময়দান দেখে শেষ বেলাটা এলান দিয়ে দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ নোয়াপাড়া চৌধুরী হাটের জমিনে লক্ষ টাকা আমার কাছে নাই, 5 লাখ টাকা আমার কাছে নাই, বাইতুল্লাহ জিয়ারতে যেতে পারলাম না, উমরা করতে যেতে পারলাম না, আমরা কেমন করে গুনাহ ক্ষমা করাবো? আল্লাহর কোরআন বলে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, ইয়া রাসূলুল্লাহ গুনার ঘাটি যত বড়ই হোক, যত বেশি হোক, গুনাহ ক্ষমা করাইতে চাইলে মুস্তাফার দরবারে যেতে হবে। আর আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার মুমিন সেজে তুই আজিজিয়া তাহিয়া সুন্নাহ মাদ্রাসার ময়দানে বসে না, রাসূলের কাছে আসতে হবে না, আমার নবীকে তোদের সিনার মধ্যে ভয়। আমাদের ঈমান আছে না নাই? النبي أولى দলিল আছে না নাই? النبي أولى بالمؤمنين من أنفسهم। উচ্চ আওয়াজে বলুন সুবহান। কোন মা যদি সন্তান জন্ম দিয়ে তাকে একবার রোধ করতে আসেন তো দেখি। আমাদের নবী শুধু জিন্দা নবী নয়, আমাদের নবী আজকের বৈঠকে আসতে পারেন, সেই নবী। সেই তো আমি ছোট্ট একটা আয়াতে কারিমা না বললে ওদুহুর আয়াতটা বললেন কেন? এমন একটি কোরআনের প্রশিক্ষণের ময়দানে আমরা বসেছি, যে কোরআনের তারিফ করার কিয়ামত পর্যন্ত কারো শক্তি। যেমন নাকি মিশরের জমিনে বাদশাহ মহোদয় প্রতি বছর একটি করে কি করতেন? সেমিনার করতেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে অ্যাটেন্ড করতে পারতেন, ঠিক না? হঠাৎ করে দেখা গেল যে মুসলমানের ওই সেমিনারে একজন ইহুদি সন্তান ঢুকে গেল। ইহুদি এত ব্রেইনি যে মুসলমানরা তার সাথে আসতে পারবে না, কিন্তু যার বক্তব্য তে দেবে, কিন্তু কাউকে কটাক্ষ করবে না। আমরা কি কাউকে কটাক্ষ করেছি? নবীকে যারা মাটির বলে ওদের পক্ষে কি আমরা থাকবো? নবীকে পাওয়ারলেস বলে ওদের পক্ষে আমরা থাকবো? আমার নবী একজন সাধারণ মানুষ, ওদের পক্ষে আমরা থাকবো? আমার নবী গুনাহগার, ওদের পক্ষে আমরা থাকবো? আমার নবী ইলমে গায়েব জানে না, ওদের পক্ষে আমরা থাকবো? আজকে আজিজিয়া তাহিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রয়োজন কি? কোরআনের অপব্যাখ্যা যেন কারো সামনে ঢুকাইতে না পারে, উপস্থাপনা করতে না পারে। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ। বাতিল ফিরকা যতই কিছু করুক, আমার ঈমান কি কেড়ে নিতে পারবে? প্রয়োজনে মৃত্যুবরণ করব, শাহাদাত বরণ করব, ঈমান বিক্রি করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা এই কথার উপর আপনারা কি অটুট আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করুন। আমরা বলি যে মুখে কাজে তো দেখাইতে পারবো না, এখন তো আমরা সুন্নি রে সব মুন্নি, ঠিক না? সুন্নি দাবি করি ঠিকই, কাজের মধ্যে একজন সব বিরিয়ানির পাগল, খাওয়ার পাগল, মাংসের পাগল, ইল্লা মাশাআল্লাহ। আর ভাই তারা হুজুর মুর্শিদ গাওয়া। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসুন জগতের বন্ধুরা, ঢুকে গেলেন এক ইহুদি বড় পণ্ডিত, এমন খুরদার বক্তব্য রাখলেন, বাচ্চাদের চোখের পানি ছেড়ে দিলেন। হায় হায়, ইহুদির সন্তান এমন করে সারগর্ব কথা কেমন করে বলতে পারে? তাকে দাওয়াত দেওয়া দরকার। বাদশা এমনি কোনো মাহফিলে বসেন নাই, উজিরদের উপর দায়িত্ব দিয়ে দিলেন। হঠাৎ করে নেমে এসে সিভিল ড্রেসের মধ্যে, এই ফরনা ইহুদি, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, তোমার বিবিকে লালন পালন করা হবে, সন্তানদেরকে লালন পালন করা হবে, সরকারি কোষাগার থেকে আহার দেওয়া হবে, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, কোরআন নিয়ে রিচার্জ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, কোন কোরআনের খেদমত করতে আপনারা এসেছেন? আমার কাজী মাহমুদুল হক সাহেব কোন কোরআনের বাগান ফুটিয়ে দিলেন, কোন বাগানের মালি হওয়ার জন্য আপনারা আজকে প্রস্তুত হয়ে গেলেন। বন্ধুরা আমার, এলাকার মা বোনরা আমার, ঈমান তাজা করলেন, নিজের ছেলে দিয়ে, নিজের মেয়ে দিয়ে সত্যিকার কোরআনের ঢঙ্কা পৃথিবীর জগতের মধ্যে আর কেউ পারবে না।
এমন একজন রহমতুল লিল আলামিন নবীর উম্মত আমরা। কোন নবী পৃথিবী জগতের মধ্যে উম্মতের জন্য কবরে যেতে পারে নাই, একমাত্র আমার প্রিয় রাসূল গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। ইয়া আল্লাহ, আমার গুনাহগার উম্মত আমি নবী দেখতে পাবে না। 1500 বছর পরেও নোয়াপাড়া চৌধুরী হাটের জমিন হবে, রওজান থানা হবে, আমি রাসূলকে ওরা দেখবে না। আমার উম্মতের অন্তরে আমি নবী হয়ে গেলাম। ইয়া মাওলা, মুমকিন নকে যখন কবরে এসে দাও, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফী আই মা কুনতা তাকুলু ফী হাক্কি হাদার রাজুল। ওই মুহূর্তে আল্লাহ আমি মাথা তুলব না গো মাওলা, আমার উম্মতের কবরে সেই যদি রওজান তারা হয়, সেই যদি নোয়াপাড়ার জমিন হয়, সেই যদি চৌধুরী হাটের হয়, যদি একবার আলিয়া তাহিয়া সুন্নিয়া মাদ্রাসার ময়দানে রাতের অর্ধেক সময় কোরবান করে দিলেন, দুটো দিন নিজের হায়াত থেকে বিয়োগ করে দিলেন, আমি কিসের রহমতুল লিল আলামিন নবী হলাম? আমার উম্মতের উপর মুনকির নকির ছড়ে যাবে, আমি রহমতুল লিল আলামিন আমার রোজায় আত্মার মধ্যে শুয়ে থাকবো, এটা কখনো হতে পারবে না। ইয়া বারিনা, আমার উম্মতের কবরে মুনকির নকির আসার পরে নয়, আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের কালাম করে হে মুনকির নকির সর पर न कोई हाली न कोई यावर करे है मुनकिर नकीर सर पर न कोई हाली न कोई यावर बता कर मेरे पैगंबर के सख्त मुश्किल जब मैं उठा दूं पर्दा दिखा दूं चेहरा सलाम। হারিয়ানা গাল দিবেন নাই হুজুর ওয়াজ শুনিয়ে আবার বন্ধ করি মফহুম হুজুর কি হইতে জানার তো বুঝলাম ইয়ার হইবেন নাই। আর আরো আল্লামা নবীউদ্দিন শাহ হুজুর জীবের বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া জীবের দোয়ার অর্ধেক ফসল আর মনে আসার না জানলাই 200 গ্রুপ পানি সারে মেড়ি পড়ে গেল শুধু আটটানি দোয়া বুঝিল দে এই অর্ডার করো ছেড়ে দেখতে মানুষ হিসেবে দেখুন দেরি কিন্তু বড় রাজর খেলা বন্ধু শুধু বাইরে না আবার বন্ধুদের বাদ দাও হাবিবুল হাবিবে হাবিবুল আরো বাবান্ডারি দয়া আর ওর পয়সা বুঝলো ভাই আলহামদুলিল্লাহ হল না আর কানা বড় করে হল না কারণ বন্ধু জিবে দাবি করছি ইবে ন বলে দিয়ে ইবে হয়ে যায় তিবে তো একটা লজ্জা লাগিয়ে দেয় মোকাদ্দমা মামলা এই তো তিবে লড়ে কি আল্লাহ কবুল করো যাকে আয়নার হাসে সানকাইয়ে হওয়া দেওয়া আর রোজেনে বাহর হওয়া দেয় আর রোজেনে মার ফল দেয় ওরা আপনারা মাহাসের হতাগান কি হতেন ফেলেন দেবা শেষবার হাজার সববার হাজার অনরারে বই আন নবীর মাহফিল বই আরা কেরে বাতিল বানারে কিনা হলো হন মারফুয়াতার এই ছেড়ে আর প্রশ্ন করতে পারবেন হুজুর এই হতাগান বুঝুন নয় আর বুঝে দিতে প্রস্তুত আর এই নবীজা স্পিকার নবই আমির হল না 66 জেলা 36 বছর মারে গিয়ে 10 কাম রাষ্ট্র বুড়ো গিয়ে আলহামদুলিল্লাহ হল না আর মুনিবে রাখি তো এর ভিতরে কেউ এই কমিটি কেউ এই ফিল্ড মুরিদান কেউ ফরিদ মুরিদান ইন করতে করতে তারা সুন্নি আকল ঘন্টা মির্জা গজি গই আর এরা বাতিল আকল এত ভাগ কিন্তু বারে খবর না নওয়াতে বারে খবর না বাতিল আকল কে আমরা মনে করেন দিকে এক ভাগ হতভাগ কিন্তু অনর্ভাগের মধ্যে বুট টানি দিতেন না মনে তাও না যে নারা শুনি অকল একটিয়া দিলে আর দুটিয়া দিলি বিরিয়ানির প্যাকেট ফাই হালাস ঠিক না বেটি যতই কিছু আলাদা করে না কেন নারায় রাসায় তো স্লোগানিয়া যদি সুন্নি প্রতিনিধি পাঠাই না পারেন জীবন থাকবে বলে আশা করতে পারবেন না এক কান দিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ আর বুঝিবার তৌফিক দাও ইয়া খোদা সামনে যারা গুলি করা আগে ঠিক না আল্লাহ ব্যাকরণ রক্ষা করো বাবা হসড়া না হনো আপনার হাসান চাই গেল ইয়া এর মধ্যে আল্লাহ আর মুস্তাফায় দাবি করে লইরা না রয়
জিয়ান হলো নবী ভাইজি না আর নবী ভাইজি না তো আরা যদি দাবি করে আল্লাহ আজিয়ার বলে গত যারা আজিজিয়া তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার এই ময়দানের মধ্যে আসারা সিন্নুম কেন তো নবী সকরাতের বিসরাতুন নবী আসরা নাই সকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না ঠিক না সকরাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না আরে কৌশলের পানি দিবার সাগর মদিনা কৌশলের মালিক যিনি কৌশলের মালিক যিনি তোমাকে ডাকো ভালো যত বাসতে হয় নবীকে বাসুর ভালো যত বাসতে হয় নবীকে বাসুর নবী তরানে वाला নবী তরানে वाला নবী প্রাণ চাই প্রিয় তাই প্রাণ চাই প্রিয় তাই নবীকে জানো ভালো যত বাসতে হয় নবীকে বাসুন ভালো যত বাসতে হয় নবীকে বাসুন ঠিক না নবী সারা বাসার কোনো উপায় আছে নেই আমার প্রিয় রাসূল এলান দিয়ে রাখেন এই মুরিদ বলা বদ্ধ করে নজর আর উম্মত যদিও বা সৌদিয়া রোজান আর উম্মত যদিও বা নওয়াজ আর উম্মত যদিও বা রোজান থানাজ ইবে মাই ফকার মুতফাক আই নবীরে ভালোবাসি বলে মুনকিন নকিরাই উত্তর কথা করিব মুনকিন নকিন নদক আই রহমাতুল লিল আলামিন নবী আর উম্মত খরজায়ে হাজির যত মুনকিন নকিরা মন্না বুকা হয়ে চিৎকার দিব আয় রহমাতুল লিল আলামিন নবী কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি মা বলে সুবহানাল্লাহ না আমার কে ফামটির দিন হুজুর না চলো না কেন ইনুল্লাহ একগ না তো লাগে গেছে বুঝি আবার ইনুল্লাহ না দি আলহামদুলিল্লাহ না ইবা নামে আলা হযরত জিবে সুন্নি হতে জিয়ু জিয়ান তাহার ये नहीं करो मारनी কেন বলবো সুবহানাল্লাহ মাই তো একদম নগণ্য আই নগণ্য যদি একখান ঘন্টা যদি সময় পায় নাই কোনা 24 ঘন্টায় আর মুনাসারা কে লাগিয়ে দিতে ভালো जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं और बोले सुबहानल्लाह होवे यारा बहुत इके होया सा नजर दो नौ दो कर होमिना हनो मातोन आय रोजेन ने हुआ होमिना একখান তো সময় ন বারে বরং আরো 10 বারে দিয়া তাই কোন গুরুত্বের জন্য একজন ইয়ার কাজী মামুদুর কো দূরে এসে না আর রাই না সুযোগ নাই ইয়া জায়রে সোনা গায় বছর যদি একখান প্রোগ্রাম দিতে আর ডুবে তারনি क्या आया खुदा तू नूर आया मुस्तफा तू नूर मगर बोल ना श्री जी ना मेरे करीम से घर कतरा कसीने मांगा मेरे करीम से घर कतरा कसीने मांगा दरिया बहा दिया दरिया बहा दिया दुर्बे बहा दिए उनकी महकने दिल के गुलछे खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए আল্লাহ সবাইকে কবুল করুক আর জোরে বলতে হবে আইবা মুদ্দাসা কান্টা নিয়ে নিলাম যাতে ইহুদি গিয়ে মনে আছে না সেমিনারে বসি না বক্তব্য উনি রাষ্ট্রপতি বলেই না দি না কি যদি হতো না হ্যাঁ আগে তোর টিয়ার ফল না পাশা সাহেব আমি ইহুদির ফল আর নবী বল সত্য আর বদিন যদি হারাতে রাজি নাই আর বাসায় রে তো
আর ইহুদি ধর্ম নিয়ে আমি থাকি বাসাতে লাগে না লাগে আমার বাসাকে বলে দিই না ওরে তুই ইহুদি বুয়া আই বাদশা নিজের আমি তোর বক্তব্য বলিয়ে হ্যাঁ ওই হয়ে বেড়াই ইয়ার বাপ দাদা ধর্ম আর হিন্দু ধর্ম ঢুকে পূজা দিতে গজি দিয়ে গাড়া করি হন ডকুমেন্ট আছে না হলকে হন হিন্দু ধর্ম হইতে পারবো না আর বাপ দাদা এদিকে তা নারা গরু দি যাক আর হন ধর্ম করা করতে রাজি না আল্লাহ ব্যাক করুরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহ কবুল করো আমা যেতে গই তারপর বছর বাদশা দাবারে হদাচ্ছি সাধু আয় তোর ফারিসা আর কোরআন কি লেগুলি রে আর বেরা বুঝছ না তুই তার কোরআনও বেরা বুঝছ না সুবহানাল্লাহ মনোযোগ দাও আও যেতে তারপর দিন তারপর বছর বিরাট জসুর টিয়ার বান্ডেল এনবালা বাড়াই দে এই তুই না আর কিন্তু গরিব নদী আছে আয় আবার ইয়া ফারি দিন ইয়া নবালি কো বাজি এত বছর মারতা দিতাম না আজ দাক্ষরা আছে তার সরকার রসিলাই দগরিবেন দেন অনর রোজেন নে মারফু আছে দাগতদের মুক্ত থাকি আর বাবরও বলা করেছিলেন আর বলা করি আর নাতুন দেখি দিল বল বাবা আসরে নাই তো অনর সব মায় বাদরি চলিব না মাসাম না আরে নানাবারে কমালি চলিব না আয় দত্তর পুলিশ হবে না কেন প্রিন্সিপাল না কেন অনর লাগিছ আয় অনর আফন আয় অনর সন্তান আয় রোজেন নে হওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রে ব্যাকুল কবুল করো আসি তারপর বছর ওমা এমন বক্তব্য উপস্থাপনা করছি মুসলমান নকল ব্যাকুল আগরি সাইরে গোরবানি তার হাসি গিয়ে এখন ইহুদি না এখন বক্তব্য রেখে কি হই মুসলমানের হন না কি হই বাদশাটা নামি বাজে না ইতারা বলেন বাদশাহী কোষাগার তোর সালাইম তোর বসালাইম তোর ফাসালাইম তুই ইসলাম ধর্ম গ্রহণ কর ইতে দেদি হলো দাওয়াত সালা টিয়াসিতে বেকুব না হন বেকুব কি রে ইবে কি মামলা সুবহানাল্লাহ না ও মুখে এখন ইতারে নিয়ে অন্ধর্ম হলো ধরা তুই আসানা তুই আই তুই গত বছর আয় 10 দিন টিয়া দি তুই কবুল না করস তরমা দিও কবুল না করস স্বর্ণ দিও কবুল না করস বউয়া দিও কবুল না করস যতদিন এই রাষ্ট্র বাঁচতাই তোর ফ্যামিলি চলিব কবুল না করস আজ ইসলাম ধর্ম কবুল করলি আর ইসলাম ধর্ম কবুল যদি যাব না আই বলে তৌহিদ কিতাব লিখি আর পণ্ডিত দিয়ে রে আতে লাখ লাখ টিয়া জমাই তারপর মাসের মধ্যে আই জবর লিখি ছোট্ট উগ্র পয়েন্ট লেগে আই নিজের জ্ঞান ঢুকাতে মানুষের ফল বানায় ফেলাই আর টিয়ার বান্ডেল দিয়ে ইনজিল কিতাব লিখতাম গেলাম ইনজিল কিতাবের মধ্যে আর ব্যক্তিগত মতামত ঢুকাই ফেলাই ব্যাগুনে আর কি দিয়ে কিন্তু এবার চিন্তা দিলেন না আবার সিমিলার টাইম আই সিমিলার যাবে লাগছে ক্রসিং করে করে তারে বলে গেছে নজরুল্লাহ নজরুল আর কোন বড় না ওগো আতিকে বসরে 200 সাইড আর পণ্ডিত মহাশয় হতে হতে সবর বানি সারি আল্লাহর কোরআনের উগ্র আয়াত রিচার্জ করলেন দফতরকে দফতর লিখি নাম কিন্তু কোরআনের বিপক্ষে যাইলে কোরআনের লয় মিলে যায় আয় কিচ্ছু করি না ভাইলাম নিজস্ব কিছু মত দিয়ে কিছু বানাওয়াট করলাম এই লাহাওয়া আই উপস্থাপনা করি সাধারণ মুসলমানের কাছে গেলাম এই জন্য আর বেতর বাড়ি সালার বাড়ি দুনিয়ার দাস শরীর বাড়ি ছাড়া আর কিচ্ছু না ভাই কিন্তু তৌরিদ কিতাব গড়িয়ে ফাই নিয়ামত জবুর ফাই নিয়ামত ইনজিল ফাই নিয়ামত কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে উগ্র কলম লাগাবার মুক্তা চুরি করলেন জারুদ জবর পরিবর্তন করিবার ক্ষমতা আয় না ভাই এতাল্লাই যা বানাম ওই দিন তো শপথ দিলাম লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলুন সুবহান জবাব শপথ দিলাম কি দরকার নাই ফুসের দরকার নাই 100 বছর 1000 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 বছর 10
ইসলাম হইল সত্য ধর্ম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কোরআন রিচার্জ করতে হবে। আল্লাহ এমন নূর আর কলবত পয়দা করবে, আল্লাহর কোরআন ছাড়া সত্য আর কিছু নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূল সত্য। এতাল্লাই আল্লাহর কোরআন রিচার্জ করিলে পণ্ডিত নয়, আর আলিশান দরবার মুসলমান হয়ে আসি। আপনারা বলবেন সুবহানাল্লাহ না? কোরআনের দ্বারা ইজ্জত আছে না নাই? কোরআনের দ্বারা বেইজ্জত আছে না নাই? ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। মন্ত্রী হোক, মিনিস্টার হোক, যত বড় পণ্ডিত হোক, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কথা হই, এটা তারাতে হন বলে ওমান মাত্র ঠিক না বেটি? আর রাসূলের সানাত কথা হই, ইজ্জত বাড়বে না হইব। আর কেন বড় করে হন না? আর খোদার ইজ্জত বাড়তি না হন, আল্লাহ হন্ডে জারুর উদ্দি। আর তা আন নবীর তো আর খোদায় ভালোবাসি নবী হন্ডে। এখন আর নবীর দ্বারা ভালোবাসি সিদ্দিক আকবর, ওমর ইবনুল খাত্তাব, ওসমান গনি, আলী কাররার, আরো মৌলালী, আরো গৌসুল আজম পীরান পীর দস্তগীর, আরো খাজা গরিব নওয়াজ, যত আল্লাহর ওলি ব্যাকুলত উগ্রবস্ত হল, ইতারা উত্তর দিলে আরাতে আর হনো একেবারে যাবে নাই, আর হনো অস্ত্র নাই, আরাতে অস্ত্র আছে মুস্তাফার প্রেম। दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। सुभान अल्लाह। নবীর প্রেমের ভিতর ঢুকিয়ে দুনিয়া তুল তর কই একবার কদম মারন খোদার খোদাই অনর করো তলুরে নইল। আল্লাহরা ব্যাকুরে আল্লাহ এবং আল্লাহর রাসূল বুঝিবার তৌফিক দান করো। আরেকবার টিয়া জানিলা তারা আমার মায়েরা কই দেরি টিয়া নদীকে রাইন বলি মাতে শুধু তারিখ করে নেবে দেরি তো ওয়াজ হইবেন। আজকে আই সমকিত একটু আবার বলি বাবা या तो 12:19 एंड हो गई तो 11 मिनट की आई बैनी से करती जब ना फैक्टर में और मां बोली बंदेरी तो अबा एबर दियो होता न होले आज तिथि ना भाई बहुत हकायत बहुत नातर कोली बात दिलाम আবার উনি বলাই মনে রাখিবেন আজকে যেতে আল্লাহর কোরআনের শান মান এদুর ভাই ওই যুগের ভিতর আর মুসলমান নকল এক বাবা হামাই এক ভাইয়া হামাই ব্যাকুনা হায়ের বাচ্চারা উনি ইয়া ব্যাকুনা হামাদা অন্না क्या हरना की कुरान तलावत तार काजी मोहम्मद के यन कुल्ली दे कुरान फोरी वालाई ना सारी वालाई उमर का बरोबर होना या नूरानी ट्रेडिंग जी में कुल और एड़ा सूरा यासीन असर नहीं सूरा रहमान असर नहीं उन कंटिन्यू फुल सबक मुखस्त करो बोलो खुदार कसम যদি কেউ সূরা ইয়াসিন পড়ি করে তোর বাড়ি জিন্দেগি ইলে খেতা খতম করতে অন আরামত বাসিবেন আজকে তুই নির্গরিবেন আরাম হয়তো ন অন হারিয়ে সকাল তুই শুরু করুন খোদার কসম চাই অন সূরা ইয়াসিন শরীফ পড়ি করে তুই বাইরেবেন আল্লাহ অনর চারিকা শক্তি তিয়াম করে দিবেন মনে থাকবে না তো এই সূরা ইয়াসিন শিখবেলে মাদ্রাসা লাগবে না সূরা মুজাম্মিল শিখবেলে মাদ্রাসা লাগবে না সূরা রহমান শিখবেলে মাদ্রাসা লাগবে না শুদ্ধ করে কোরআন শিখবেলে মাদ্রাসা লাগবে না লাগবে না আল্লাহ যদি লাগে হাতে হাতে লাগে কেন রাতরুন দোবা বড় করে বেগুনে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আজিজিয়া তাহিয়া সুন্নিয়া মাদ্রাসা পবিত্র ঈদে মিলাদুন নবী সালানা জলসা আল্লাহ কবুল করুক কে গোসই না হলো আর বাফররা আই কেরে 15000 1 লাখ 2 লাখ এলে হইতো না আগামী বছর আরো সুন্দর উড়ানো হবে অনর ফোয়া যদি জিয়ান আর জামিয়া আহমদ আই জামিয়ার শুনে তাহিরিয়া মাদ্রাসা জামিয়ার অঙ্গ বিভিন্ন সুন্নি প্রতিষ্ঠান আছে নাই তো অনর ছাত্র যদি এই আদলে গড়ি উড়িবার লাই সুযোগ পাই অনরা সহযোগিতা দিলে উড়িবার নড়িব একনা বড় করে না কাজী মাহমুদুল্লাহ সর যদি উগ্র মাস্টার ডিগ্রি পাস উগ্র কামিল পাস আরএমডি মাস্টার দি যদি সহযোগিতা করেন তো 12 হানা হবে লেসারি 12 জিনিস চলাবে না 12 ফলসা দিগরি 12 গাছ চলাবে না
তো ভালো গাছ লাগে টিয়া দন্ড করবো না মাথা নাবা তো 1 বছর লম্বগঞ্জ দিয়ে না ভাই ভালো আলেম দি ভালো কারিগর দি যদি ফোন না ভাই অনর ফুয়া ভালো প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী উড়ে নইব তো এইলে ভালো ছাত্র ছাত্রী বানাবে লাই ইবো তো আর হচ্ছে আজ যদি 56 বছর বয়স হয় ইবো 56 বছর নই বয়স তো ই কি ফেসলা বেলা বুঝিদে না মাতে আর বা ফেসলা বেলা বুঝিদে গোলাম কি চলে বেকুন একান দি মিলি যাই একান কেসারি না হয় আলহামদুলিল্লাহ বরং আল্লাহ শান মানারো কিয়া ভালো হাস গলিবের বিরুদ্ধে মানুষ সমাবেশ এনে দনত বইরে দিবে হয়তো বলিতে লাহন কিছু ফার্স্ট ইয়ার দিবার ক্ষমতা নাই রোড বাঁধি দিয়া ওরা হাইবে লাইনি বিরিয়ানি বাগাই ওরা তোর করে নিবে লাইনি তো তুই একবার বই খাও না তুই হরিয়া দিয়ে সাথে নাই নদী তো তুই কেন না করো ঠিক না আবার এই আমরা বুঝিবার লাগবে যে আয় বত্তু মুদি দেই এটা আর বাবার মাঝে মানুষ দেখি তো বলকে আছে অনাবা দেখুন না তো জিবে দিয়ে দিয়ে ওয়াজ করতে মোহাম্মদিয়া দরবারের গোলাম আয় গোলামের ভয় বের করে দি আমিন হন না কাতিক শরম না হোসেনবাসী নোয়াপাড়াবাসী আর মাথার তাস জিবে লিখতে লিখিতে গোড়া শেরও ফালতাই তোলাবে হোসু গাইনে কোহলে চশমাম কজু ফেদায়ে শবন্দ আরম মাজারে রওজা হে জান কুরবা হে জান জানা হে গৌসে আজম সুবহানাল্লাহ ইবতে মুসল্লিন ne aro কাজিয়ত মুসল্লিন এই নাতের মর্ম কি তোরা মানে মেরি খুজুহানের মেরিন আর বাজে হতে আল্লাহ সবু সুরমা এবারে হতে ফালা ফি শেখ সুবহানাল্লাহ এতলা ফি সিন্নি দেই মজা ভাই না ভাই আর ফিন্ডোসিনি দেই মজা ভাই দি ফি সিন্নি মজা ভাই সা আর বাবু কলা দেই উত্তর নবা এ বড় গরমতি এখন মিরা দেই এখন দৌড়াইব আর কে হেলে দেই না সদকা দিলি বলা হয় সদকা দিলি গুনাহ হয় সদকা দিলি আশা পূরণ হয় সদকা দিলি জান্নাত হাসাই সদকা দিলি হায়াত বাড়ে সদকা দিলি জাহান্নাম দূরে যায় সর্বোপরি নবী as-সফি ও হাবিবুল্লাহ যারা সদকা দিব ইতারা খোদার বন্ধু হইতে এতে কি নোটিশ দিলে আর মুস্তাফাই আর উম্মতের বাসে বেলাই আজিয়ে মার গুনাহ মাফ করে বেলাই দাদার গুনাহ মাফ করে বেলাই দাদির গুনাহ মাফ করে বেলাই মা বাবার গুনাহ মাফ করে বেলাই নিজের গুনাহ বিবির গুনাহ মাফ করে বেলাই খাতে মনোহর সরাসরি সদকা কাফারা এখন কেতে দম হইতো ব্যাকুল উগ্র তারিখ আগামী 6 মাস দিন হবে 6 মাস আজ কেউ নগদ দম হইতো 6 মাসের ভিতর ওনারা মাদ্রাসার অফিসে দাঁড়িয়ে এখানকার স্লিপ বুঝাইবেন কাজী স্যার আতর মধ্যে তুলে দিবেন আমি ওয়াদা করছিলাম আসান রেজাল্ট লয় আরো 2 দিন ব্যাপী মাহফিল 11 তো 12 তারিখ 12 এপ্রিল ও কাজী সাহেব তো আর নামান ছাড়ে দিও আল্লাহর ওয়াস্তে এটাকে নগদ দম হইতো যদি টাকা দিল এই মনের ব্যাপার আর নগদ যদি যেহেতু আসান না যায় যে টিয়া তুলিব আর যদি আসলে কাজী সাহেব হরণ হয় না হযরত ভাইজান হাতে শরম না দেয় আমরা তো শরম না কাজী সাহেব হাতে শরম না দাঁড়ার বাত হবে আমি এর টিয়া লগে রগড় তুল বলকে হইব না হইব আল্লাহর ওয়াস্তে কথা না হইবেন ইয়া আর হইদ না আবুল হাসান সুবাইশা বিমার বরবাই যদি মানুষ উস্তাদ ন ইমার বরবাই ইবে বরবাই আর বয়রিং দি দেই আই ইবের ওয়াদা পালন করে দি কে করছে দেখুন না নদীর নদী মধ্যে ফরজ শুরু দেখি